ইউরোপ মহাদেশ নামটা শুনেই আমাদের চোখে ভেসে ওঠে প্যারিসের আইফেল টাওয়ার, সুইজারল্যান্ডের বরফাবৃত পাহাড় কিংবা ইতালির রোম শহর। কিন্তু আপনি কি জানেন, এই ইউরোপের ওই বুকে লুকিয়ে আছে এমন একটি দেশ যাকে দশকের পর দশক ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছিল। এমন এক দেশ যেখানে বিশ্বের সবচেয়ে অদ্ভুত স্বৈর শাসন চলেছিল, যেখানে সরকারের নির্দেশে তৈরি করা হয়েছিল লাখ লাখ কংক্রিটের বাংকার। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, যুদ্ধের ভয়ে পুরো দেশকে বাংকারের নগরী বানিয়ে ফেলা হয়েছিল। আজ আমরা কথা বলছি বলকান অঞ্চলের এক লুকিয়ে থাকা রত্ন আলবেনিয়া সম্পর্কে। প্রাচীন ইলিরিয়ান সভ্যতার বংশধর এই দেশটিকে বলা হয় সকিপতার বা ঈগলের সন্তান। কিন্তু কেন এই অদ্ভুত নাম? কিভাবে এই দেশটি পৃথিবীর একমাত্র অফিসিয়াল নাস্তিক রাষ্ট্র হয়েও আজ মুসলিম ও খ্রিস্টানদের ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ? আজ আমরা জানব আলবেনিয়ার রাজধানী, জনসংখ্যা, ভাষা, অর্থনীতি, ধর্ম এবং রক্তক্ষয়ী ও রহস্যময় ইতিহাস সম্পর্কে। বিশ্ব পরিচিতি চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আলবেনিয়া মূলত দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত একটি ছোট কিন্তু অত্যন্ত বৈচিত্র্যময় দেশ। এর উত্তর পশ্চিমে রয়েছে মন্টিনিগ্রো, উত্তর পূর্বে কসোভো, পূর্বে উত্তর মেসিডোনিয়া এবং দক্ষিণে গ্রিস। আর এর ঠিক পশ্চিমে রয়েছে অ্যাড্রিয়াটিক এবং আয়োনিয়ান সাগর, যার ওপারেই অবস্থিত ইতালি। আলবেনিয়ার মোট আয়তন 28,748 বর্গ কিলোমিটার বা 11,100 বর্গ মাইল। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর 144তম দেশ। বাংলাদেশ বা ভারতের যে কোনো বড় রাজ্যের তুলনায় এই দেশটা বেশ ছোট হলেও এর প্রাকৃতিক বৈচিত্র্য আপনাকে অবাক করবে। দেশের 70%-এরও বেশি এলাকা জুড়ে রয়েছে দুর্গম পাহাড় আর পর্বতমালা, যেগুলোকে বলা হয় আলবেনিয়ান আল্পস। আর বাকি অংশে রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর ছোঁয়ামাখা চমৎকার সব সমুদ্র সৈকত, যা বর্তমানে পুরো পৃথিবীর পর্যটকদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। আলবেনিয়ার আয়তন ছোট হলেও প্রকৃতির এই বিচিত্র সমাহার এই দেশকে করে তুলেছে ইউরোপের অন্যতম সুন্দর গন্তব্য। আলবেনিয়ার রাজধানীর নাম তিরানা। এটি দেশের সবচেয়ে বড় শহর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। তিরানা শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1614 সালে অটোমান সাম্রাজ্যের এক তুর্কি সেনাপতি সুলেইমান পাশা বার্গিনির হাত ধরে। তিনি এখানে একটি মসজিদ, একটি বাজার আর একটি তুর্কি স্নানাগার বা হাম্মাম নির্মাণ করেন, আর সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে এই শহর। কিন্তু তিরানা যে সবসময় রাজধানী ছিল তা নয়। 1920 সালে, মাত্র 100 বছর আগে, এটি আলবেনিয়ার রাজধানী হিসেবে স্বীকৃতি পায়। আজকের তিরানা একটি রঙিন প্রাণবন্ত শহর। শহরের কেন্দ্রে রয়েছে স্কান্দারবেগ স্কয়ার। আলবেনিয়ার জাতীয় বীরের নামে নামকরণ করা এই চত্বর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। তিরানার সবচেয়ে চোখ ধাঁধানো বিষয় হলো এর রঙিন বাড়িঘর। 2000 সালের পর থেকে শহরের মেয়র এডি রামা, যিনি পরে প্রধানমন্ত্রী হন, পুরো শহরের ধূসর কমিউনিস্ট যুগের ভবনগুলোকে উজ্জ্বল রং দিয়ে রাঙিয়ে দেন। সেই থেকে তিরানা পরিচিত হয়ে ওঠে রঙের শহর হিসেবে। বর্তমানে তিরানায় প্রায় 9 লাখ থেকে 10 লাখ মানুষ বসবাস করেন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 1/3। ছোট এই দেশটিতে জনসংখ্যাও কিন্তু খুব বেশি নয়। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী আলবেনিয়ার মোট জনসংখ্যা প্রায় 27,51,000। তবে মজার ব্যাপার হলো, আলবেনিয়ার মূল ভূখণ্ডের চেয়েও বেশি আলবেনিয়ান মানুষ দেশের বাইরে, যেমন ইতালি, গ্রিস, জার্মানি এবং আমেরিকায় বসবাস করেন। একে বলা হয় আলবেনিয়ান ডায়াসপোরা। 1991 সালে কমিউনিস্ট শাসনের পতনের পর থেকে এই দেশ ত্যাগের হার ব্যাপকভাবে বেড়ে যায়। মানুষ উন্নত জীবনের সন্ধানে বিদেশমুখী হয়েছে। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে দেখলে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 100 জন মানুষ বাস করেন। আলবেনিয়ানরা জাতিগতভাবে আলবেনীয়।
একটি প্রাচীন ইউরোপীয় জাতি যাদের শিকড় গ্রিক রোমান যুগেরও আগে থেকে এই অঞ্চলে। আলবেনিয়ার সরকারি ভাষা হলো আলবেনীয় ভাষা। এটি একটি অত্যন্ত বিশেষ ভাষা, কারণ এটি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের একটি সম্পূর্ণ আলাদা শাখা গঠন করে। অর্থাৎ গ্রিক, ল্যাটিন, জার্মান বা স্লাভিক কোনো ভাষার সাথেই এর সরাসরি মিল নেই। ভাষাবিদরা মনে করেন আলবেনীয় ভাষার পূর্বপুরুষ হল প্রাচীন ইলিরিয়ন ভাষা, যা খ্রিস্টপূর্ব যুগে এই অঞ্চলের মানুষ বলতো। আলবেনীয় ভাষার দুটি প্রধান উপভাষা গেগ এবং তোস্কো। গেগ হচ্ছে উত্তর আলবেনিয়া ও কসোভোতে প্রচলিত, আর তোস্কো দক্ষিণ আলবেনিয়ায় প্রচলিত এবং এটিই সরকারি আদর্শ ভাষার ভিত্তি। আলবেনীয় ভাষায় লেখার জন্য ব্যবহৃত হয় লাতিন বর্ণমালা, যা ৩৬টি অক্ষর নিয়ে গঠিত। ১৯০৮ সালে মনাস্তির কংগ্রেসে এই বর্ণমালা প্রমাণীকৃত হয়। মজার ব্যাপার হলো আলবেনিয়ানরা তাদের দেশকে আলবেনিয়া বলেন না, তারা বলেন শকিপেরি এবং নিজেদের বলেন শকিপতার। এর অর্থ হলো ঈগলের মানুষ। আলবেনিয়ার অফিসিয়াল মুদ্রার নাম হলো আলবেনিয়ান লেক। আন্তর্জাতিক বাজারে ১ ইউরো সমান প্রায় ১০০ লেক হয়ে থাকে। অর্থনীতির কথা বললে আলবেনিয়া বর্তমানে একটি উন্নয়নশীল দেশ। এক সময়কার কঠোর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে এসে দেশটি এখন মুক্তবাজার অর্থনীতির দিকে ঝুঁকছে। আলবেনিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি হল সেবা খাত, কৃষি এবং উৎপাদন শিল্প। তবে গত কয়েক বছরে যে খাতটি আলবেনিয়ার ভাগ্য বদলে দিয়েছে তা হলো ট্যুরিজম বা পর্যটন শিল্প। কম খরচে মালদ্বীপ বা ইতালির মতো সমুদ্র সৈকতের অভিজ্ঞতা পাওয়া যায় বলে একে এখন ইউরোপের ক্যারিবিয়ান বলা হচ্ছে, যা দেশের অর্থনীতিতে বিলিয়ন ডলার যোগ করছে। আলবেনিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করেছে এবং আলোচনা চলছে। আলবেনিয়ার ভূমিতে মানুষ বাস করছে প্রায় ১০,০০০ বছর ধরে। তবে এই অঞ্চলের প্রথম পরিচিত জাতি হলো ইলিরিয়ানরা। এরা ছিল এক সাহসী যোদ্ধা জাতি, যারা খ্রিস্টপূর্ব ১০০০ বছর আগে এখানে বসবাস করত। ইলিরিয়ানদের মধ্যে বিখ্যাত রানী ছিলেন টিউটা, যিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তবে শেষ পর্যন্ত রোমান সাম্রাজ্য ১৬৮ খ্রিস্টপূর্বাব্দে ইলিরিয়াকে পরাজিত করে। এরপর থেকে এই অঞ্চল রোমান শাসনদের অধীনে আসে। রোমান সাম্রাজ্যের পতনের পর এই অঞ্চল বাইজান্টাইন সাম্রাজ্যের অংশ হয়ে যায়। মধ্যযুগে বিভিন্ন স্থানীয় আলবেনিয়ান রাজবংশ এখানে শাসন করেছে। ১০৭৯ সালে বাইজান্টাইন ইতিহাসবিদ মাইকেল আত্তালিয়াতিয়ের লেখায় আলবেনিয়া নামটি প্রথম ঐতিহাসিক নথিতে দেখা যায়। ১৪০০ শতকের শেষ দিকে অটোমান সাম্রাজ্য বলকান অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে। আলবেনিয়াও এই আক্রমণের মুখে পড়ে। এই সংকটময় সময়ে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ মানুষ, জর্জ কাস্ট্রিয়তি, যিনি ইতিহাসে পরিচিত ইস্কান্দার বেগ নামে। ইস্কান্দার বেগের গল্পটা একটা রোমাঞ্চকর উপন্যাসের মতো। ছোটবেলায় অটোমান সুলতান তাকে জিম্মি হিসেবে নিয়ে যান এবং ইস্তাম্বুলে মুসলিম হিসেবে বড় করেন। তিনি অটোমান সেনাবাহিনীতে একজন দক্ষ সেনাপতি হিসেবে খ্যাতি অর্জন করেন। কিন্তু ১৪৪৩ সালে তিনি অটোমান বাহিনী ছেড়ে আলবেনিয়ায় ফিরে খ্রিস্টান ধর্মে ফিরে আসেন এবং আলবেনিয়ার বিভিন্ন সামন্ত প্রভুদের একত্রিত করে লিগ অব লেজা গঠন করেন। এরপর শুরু হয় এক অবিশ্বাস্য সংগ্রাম। ইস্কান্দার বেগ পরবর্তী ২৫ বছর ধরে অটোমান বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। ছোট ছোট পাহাড়ি দুর্গ থেকে গেরিলা যুদ্ধের কৌশলে তিনি অটোমানদের ২৫টিরও বেশি আক্রমণ ব্যর্থ করে দেন। পুরো ইউরোপে তখন ইস্কান্দার বেগের নাম ছড়িয়ে পড়ে। পোপ, ভেনিস, নেপলসের রাজা সবাই তাকে সমর্থন জানায়। তাকে বলা হতো খ্রিস্ট ধর্মের ঢাল। ১৪৬৮ সালে ইস্কান্দার বেগের মৃত্যুর পর আলবেনিয়া আর বেশি দিন টিকতে পারেনি। ধীরে ধীরে অটোমান সাম্রাজ্যের দখলে চলে যায় পুরো দেশটি। প্রায় ৪০০ বছরেরও বেশি সময় ধরে আলবেনিয়া অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। এই দীর্ঘ সময় দেশের ধর্ম, সংস্কৃতি, ভাষা সব কিছুতেই পরিবর্তন আসে। অনেক আলবেনিয়ান অটোমান সাম্রাজ্যের উচ্চ পদে আসীন হন। ইতিহাসে আছে
অটোমান সাম্রাজ্যের অনেক বিখ্যাত গ্র্যান্ড ভিজিয়ার অর্থাৎ প্রধানমন্ত্রীর সমতুল্য ছিলেন আলবেনিয়ান বংশোদ্ভূত। এই যুগের সবচেয়ে উল্লেখযোগ্য আলবেনিয়ান ব্যক্তিত্ব হলেন মুহাম্মদ আলী পাশা, যিনি মিশরের শাসক হয়েছিলেন এবং আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। 19 শতকের শেষ দিকে আলবেনিয়ায় জাতীয়তাবাদী চেতনা জেগে ওঠে। 1878 সালে গঠিত হয় প্রিজরেন লীগ, যেটি আলবেনিয়ার জাতীয় আন্দোলনের প্রথম সংগঠিত রূপ। অবশেষে 28 নভেম্বর 1912 সালে ইসমাইল কোমালির নেতৃত্বে ভলোরা শহরে আলবেনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়। লাল কালো ডাবল হেডেড ঈগলের পতাকা উড়িয়ে দেওয়া হয়। প্রতি বছর 28 নভেম্বর আলবেনিয়ার জাতীয় দিবস হিসেবে পালিত হয়। প্রথম বিশ্বযুদ্ধে আলবেনিয়া একাধিক পক্ষ থেকে দখল হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালি ও জার্মানি দেশটি দখল করে। যুদ্ধের পরে ক্ষমতায় আসেন এনভার হোক্সা, যিনি ছিলেন একজন কট্টর কমিউনিস্ট নেতা। তিনি 1944 থেকে 1985 সাল পর্যন্ত প্রায় 41 বছর আলবেনিয়া শাসন করেন। এনভার হোক্সার শাসনামল ছিল অত্যন্ত দমনমূলক। তিনি এতটাই পরশ্রীকাতর এবং ভীতু ছিলেন যে তিনি ভাবতেন যে কোনো মুহূর্তে আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন বা গ্রিস আলবেনিয়া আক্রমণ করতে পারে। এই কাল্পনিক যুদ্ধের হাত থেকে বাঁচতে তিনি পুরো দেশ জুড়ে প্রায় 1,73,000 কংক্রিটের বাংকার তৈরি করেন। পাহাড়, সমুদ্র সৈকত, মানুষের বাড়ির উঠান, এমন কোনো জায়গা ছিল না যেখানে বাংকার তৈরি করা হয়নি। দেশের কোটি কোটি টাকা এই বাংকার তৈরিতে নষ্ট করা হয়, অথচ আলবেনিয়ায় কোনো দিনই কোনো আক্রমণ হয়নি। 1967 সালে আলবেনিয়াকে পৃথিবীর প্রথম এবং একমাত্র অফিসিয়াল নাস্তিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। সমস্ত মসজিদ, চার্চ এবং ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ বা ধ্বংস করে দেওয়া হয়। দাড়ি রাখা বা ধর্মীয় আচার পালন করলে জেলের ভাত খেতে হতো। 1991 সালে এই কমিউনিস্ট শাসনের পতনের পর আলবেনিয়া অবশেষে ধর্মীয় স্বাধীনতা ফিরে পায় এবং একবিংশ শতাব্দীতে এসে গণতন্ত্রের আলো দেখে। তখন আলবেনিয়া পুরো পৃথিবীকে এক অনন্য শিক্ষা দেয়। বর্তমানে আলবেনিয়ার প্রায় 57 থেকে 60% মানুষ মুসলিম, বাকিরা ক্যাথলিক এবং অর্থোডক্স খ্রিস্টান। কিন্তু এখানে ধর্মের নামে কোনো বিবাদ নেই, বরং আলবেনিয়াকে বলা হয় ধর্মীয় সম্প্রীতির স্বর্গরাজ্য। এখানে একই পরিবারে মুসলিম এবং খ্রিস্টান সদস্য দেখতে পাওয়া যায়। এটি খুবই সাধারণ ব্যাপার। একে অপরের উৎসবে তারা সমানভাবে আনন্দ করে। পোপ ফ্রান্সিসও আলবেনিয়ার এই ধর্মীয় সহনশীলতার ভূয়সী প্রশংসা করেছিলেন। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মাঝে অবস্থিত বিশ্বের 6ষ্ঠ ক্ষুদ্রতম দেশ লিechtenstein সম্পর্কে জানতে দেখুন বিশ্ব পরিচিতির এই ভিডিওটি। বছরের পর বছর একনায়কতন্ত্রের অন্ধকার, দারিদ্র্য আর একাকিত্ব কাটিয়ে আলবেনিয়া আজ ইউরোপের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজ এটি ন্যাটোর সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার জন্য দ্রুত এগিয়ে যাচ্ছে। যে দেশটি একসময় বাংকারের ভয়ে কাঁপত, সেই দেশ আজ পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ এবং অতিথিপরায়ণ দেশ হিসেবে পরিচিত। যেখানে ধর্ম নিষিদ্ধ হয়েছিল কিন্তু মানুষের বিশ্বাস নিষিদ্ধ হয়নি। যেখানে মুসলিম, খ্রিস্টান, অর্থোডক্স মানুষ পাশাপাশি বাস করেন, শুধু আলবেনিয়ান পরিচয়। এই দেশের মুদ্রায় রয়েছে আলেকজান্ডারের স্মৃতি আর ভাষায় রয়েছে হাজার বছরের ইলিরিয়ান ঐতিহ্য। সত্যি বলতে আলবেনিয়া আসলে একটি দেশ নয়, এটি একটি অসমাপ্ত মহাকাব্য। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং এমন সব রোমাঞ্চকর ও অজানা দেশের গল্প নিয়মিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।